হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো। আজকে আমি রান্না করব লাঠা মাছ দিয়ে কচু। কচুটাকে আগে আমি ভালো করে কেটে ধুয়ে ওটাকে নুন দিয়ে সিদ্ধ করে নিয়ে ছেঁকে নিয়েছি। ছেঁকে নিয়ে মিক্সির মধ্যে দিয়েছি 1 চামচ ধনে, 1 চামচ জিরে, রসুন, আদা আর শুকনো লঙ্কা দিয়ে পেস্ট করে নিয়েছি। তারপরে কড়াতে তেল দিয়ে লাঠা মাছটাকে হলুদ নুন দিয়ে মাখিয়ে রেখেছিলাম, সেটাকে ভেজে নিয়েছি। ভেজে নিয়ে ওই তেলের মধ্যেই কচুটাকেও ভেজে নিয়েছি। কচুটা ভেজে নিয়ে তারপরে ওই কড়াতেই তেল দিয়েছি, দিয়ে জিরে, তেজপাতা সম্বার দিয়ে গোটা 4টে রসুন দিয়েছি আর অর্ধেক পেঁয়াজ দিয়ে ওটাকে ভেজে নিয়ে তারপরে যে মিক্সিতে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেই পেস্টটা দিয়ে ভালো করে কষাচ্ছি হলুদ নুন দিয়ে। আর এই কচু নিয়ে এসেছিলো আমার ননদ দেশের থেকে এসেছে, তো কচু নিয়ে এসেছিলো, আরও অনেক কিছু নিয়ে এসছে, রসুনও দেশেরই রসুন ছোটো ছোটো, তো তাই দিয়ে রান্না হয়েছে। আর কিছু কিছু জায়গায় আমি ভিডিও বানাতে পারিনি, স্কিপ হয়ে গেছে। ওটা কেন কি আমার ননদ বসেছিল, ওর সাথে গল্প করছিলাম আর রান্না করছিলাম, তার জন্য এরকম হয়ে গেছে। তারপরে মশলাটা ভালো করে কষা হয়ে গেলে তারপরে ওর মধ্যে দিয়েছি কচু, দিয়ে মাছ দিয়ে ঝোল দিয়েছি আর গরম মশলাও দিয়েছি, কেন কি তরকারি হয়ে গেছে, এখন নামাবো। কিন্তু ওই যে বললাম আমার ননদ বসেছিল, ওর সাথে গল্প করতে করতে না কিছু কিছু জায়গায় ভিডিও করতে ভুলে গেছি। যেরকম গরম মশলা দিয়েছিলাম সেটা ভিডিও করতে পারিনি, তো 1 চামচ গরম মশলা দিয়েছিলাম। আর আমার ভিডিওগুলো ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো। আর এই যে রান্না হয়ে গেছে, আমার শ্বশুর শাশুড়ির জন্য তরকারি বাড়া হচ্ছে। আমার শ্বশুর শাশুড়ির জন্য নিয়ে যাবে আমার ননদ, আর আমার ননদ আমার বাড়িতেই খাবে, খেয়ে বলবে যে কেমন হয়েছে। এই যে আমার ননদ খাচ্ছে, খেয়ে ওর কাছে তো খুবই ভালো লেগেছে, তাই বললো ভালো হয়েছে বৌদি।